একজন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত ও তথ্যপাঠ অধ্যায়ের অনুশীলনীর ৬ নাম্বার অঙ্ক। তো এখানে আমাদের বলছে যে এখানে এটা ৬ নাম্বার অঙ্ক হবে। ৬ নাম্বারে ৫ নাম্বার হয়ে গেছে বলে ৬ নাম্বার। এখানে বলছে নিম্নলিখিত উপাত্তসমূহের মধ্যক নির্ণয় করো। আমরা পার্ট 2 তে আলোচনা করছিলাম বিজোড় সংখ্যার মধ্যক। এখন এটা ৬ নাম্বারে বলছে জোড় সংখ্যার মধ্যক। জোড় সংখ্যা বলতে উপাত্ত সংখ্যা জোড় আরকি। যেমন এখানে আছে ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা, ৬ টা, ৭ টা, ৮ টা, ৯ টা, ১০ টা। তাহলে ১০ টা মানে উপাত্ত সংখ্যাটা জোড়। তাহলে জোড় সংখ্যার মধ্যকটা কিভাবে বের করতে হয় সেটা আমরা আজকে শিখব। তাহলে আমরা প্রথমে সূত্রটা একটু শিখে নিই। আচ্ছা, আমরা এটা প্রথমে একদম শুরু থেকে যেভাবে শুরু করে এভাবে করি। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? মধ্যক বললে আমাদের প্রথমে দেখতে হবে উপাত্তগুলো সাজানো আছে কিনা। তাহলে এখানে কি উপাত্তগুলো সাজানো আছে? এটা দেখি আমরা ১৪০০, ২৫০০, ছোট বড়, আবার ১৫০০ চলে আসছে, আবার ৭০০। তাহলে এগুলো উল্টাপাল্টা করে আছে, তার মানে এটা হচ্ছে অবিন্যস্ত উপাত্ত। তাহলে এটা আমাদের প্রথমে সাজিয়ে নিতে হবে। আমরা লিখব উপাত্তগুলোকে বিন্যস্ত আকারে সাজিয়ে পাই। প্রথমে লিখতে হবে উপাত্তগুলোকে, প্রথমে আমরা তো ট্যাগ দিব। ট্যাগ মানে ওইটা আর কি, লিখবো যে উপাত্তগুলোর মধ্যে নির্ণয় করা হলো। এভাবে ট্যাগ দেওয়ার পর প্রথমে লিখবো উপাত্তগুলোকে 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 বিন্যস্ত করে পাই, বা উপাত্তগুলোকে বিন্যস্ত আকারে সাজিয়ে পাই। এভাবে লিখলে আরো সুন্দর হবে। বিন্যস্ত করে পাই, তাহলে এখানে কি প্রথমে ছোট থেকে বড় আমরা সাজাই নিই যে কোনো একভাবে। তাহলে প্রথমে আছে ৬০০, ৬০০, ৭০০, তারপর হচ্ছে ৬০০, ৭০০, তারপর কত ৯০০, আর ৭০০, ৮০০, ৮০০, ৮০০, ৯০০, তারপর হলো ১০৫০, ১০৫০, তারপর আছে ১১০০, তারপর আছে ১১০০, ১২০০, ১৪০০, ১৪০০, তারপর হলো গিয়ে ১৫০০, ২৫০০। আমি একটু গণে নিই। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০। ঠিক আছে, ১০টা আছে। তাহলে এখানে আমাদের লিখতে হবে এখানে উপাত্ত সংখ্যা। এখানে উপাত্ত সাধারণ নেওয়ার পরে এভাবে শুরু করবো। এখানে উপাত্ত সংখ্যা সমান সমান উপাত্ত সংখ্যা সমান সমান কত ১০টি। তো এভাবে দিয়ে লিখবো যে জোড় যা জোড় সংখ্যা। এভাবে দেওয়ার পর তাহলে আমরা সুতরাং মধ্যক সমান, বা আমরা জানি মধ্যক সমান যে কোনোভাবে লিখতে পারে। মধ্যক সমান সমান, এখানে সূত্রটা একটু বড় আছে, তো আমি লিখে দিচ্ছি সুন্দর করে। এটা জোর মানে উপাত্ত সংখ্যা যদি জোর হয়, এটা সূত্র এরকম। সুতরাং মধ্যক সমান লিখতে হবে প্রথমে এভাবে একটা আমরা ইয়ে দিব, দাগ দিব, তারপর নিচে লিখব 2 বা 2। এখানে লিখতে হবে উপাত্ত সংখ্যা এর নিচে 2, উপাত্ত সংখ্যার নিচে 2 তম পদ যোগ উপাত্ত সংখ্যা 2 যোগ 1 তম পদ। এভাবে লিখতে হবে। এদিকে আর কিছু লিখতে হবে না। এভাবে লিখে দিচ্ছি একবারে নিচে 2 লিখবো। তাহলে এটা হচ্ছে আমাদের সূত্র। সূত্রটা আবার একটু ভালো করে দেখে নিই। উপাত্ত সংখ্যা ভাগ 2 তম পদ যোগ উপাত্ত সংখ্যা ভাগ 2 যোগ 1 তম পদ। তাহলে এখন আমরা লিখে দিই উপাত্ত সংখ্যা কত পাইছিলাম 10টি, তাহলে 10, 2 তম পদ, এগুলো একদম সহজ। তম পদ যোগ উপাত্ত সংখ্যা নিচে 2 যোগ 1 তম পদ। সরি, এখানে উপাত্ত সংখ্যা কিসের জন্য দিচ্ছি, এখানে দেবো 10, কারণ আমরা তো এখন সংখ্যা লিখতেছি না। তাহলে এখানে 10 তম পদ, নিচে 2 দেবো। তাহলে এখন লিখে দিই এখানে আছে 5, এখানে এটা দিলে হচ্ছে 5, এর 5-এর সাথে 1 যোগ করলে 6 হয়। তাহলে আমরা টোটাল এভাবে লিখে দিব যে এখানে পঞ্চম মানে 5তম পদ যোগ এখানে 5-এর সাথে 1 যোগ করলে 6, 6তম পদ বা পঞ্চম। এখানে পঞ্চম লিখতে পারি বা এখানে ষষ্ঠ লিখতে পারি। 5তম পদ বা যোগ 6তম পদ, এভাবে লিখলেও কোনো ঝামেলা নাই। তারপর এখানে লিখবো 2। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে না মনে হয়, আমি একটু ক্যামেরাটা একটু পিছনে টেনে দিই, তাহলে আরো ভালোভাবে দেখা যাবে। এখন সুন্দর করে দেখা যাচ্ছে।
এখানে 2 দিব। পঞ্চমতম পদ আমরা এখানে কত পাইছি? 87 দিয়ে এখানে 87 দিয়ে এখানে আমরা যদি দেখি একটু এখানে 87 দিয়ে এখানে কত পাইছিলাম? 600, 700, 800, 1, 2, 3, 4, 5, তাহলে 1050 এবং 1100। পঞ্চম এবং ষষ্ঠতম পদ হচ্ছে 1050 এবং এদিকে 1100। পঞ্চমতম পদ এবং ষষ্ঠতম পদ এদিক থেকে গুনছি 1, 2, 3, 4, 5, এই 6, 5, 6 নাম্বার যেটা আছে দুটো লিখবো, তাহলে আর কোনো কাজ নেই। তারপর এখানে 2 দিব, এখানে এগুলো যোগ করলে কত আসে? আর একটু কিছু টানতে হবে। ঠিক আছে, তাহলে এখানে 2 দিলে এখানে 1000 আর 1100 যদি যোগ করে 1000, 2000, 2000, মেবি 2150 মনে হয়, 2150। 2150কে যদি আমরা ভাগ করি কত আসে আমাদের? ক্যালকুলেটারে করে দেখি। এগুলো ক্যালকুলেটার যেহেতু আমরা ব্যবহার করতে পারবো, আমরা সরাসরি ক্যালকুলেটারে করে ফেলবো। যেহেতু আমরা এখানে ক্যালকুলেটার ব্যবহার করতে পারতেছি, তাহলে ক্যালকুলেটার দিয়ে করে ফেলবো। তাহলে আমার এখানে কাছে ক্যালকুলেটার নেই, সেজন্য আমি এখানে করে দিতেছি 50, 2, এখানে আমরা জানি 10 দুগুণে 20, এখানে আসবে 1, এখানে 5 নামাইলে 7 দুগুণে 14, এখানে 1 আসবে 5 দুগুণে 10, তাহলে কাটাকাটি 1075 আসবে। এটা কাটাকাটি করলে আসবে 1075। তাহলে আমাদের মধ্যক হচ্ছে 1075। সুতরাং নির্ণয় মধ্যক আমরা লিখে দেবো। সুতরাং নির্ণয় মধ্যক সমান সমান 1075। আশা করি এটা সবাই বুঝতে পারছেন। আসলে অঙ্কটা একটু জটিল ছিল বলতে এখানে সূত্রটা একটু মনে রাখা কঠিন। তাহলে সবাই আমরা আগে সূত্রটা শিখে ফেলবো। মধ্যক সমান উপাত্ত সংখ্যা 2/2, মানে উপাত্ত সংখ্যা ডিভাইডেড বাই 2, তমপদ যোগ উপাত্ত সংখ্যা ডিভাইড বাই 2 যোগ 1। এখানে যোগ 1 এটা কিন্তু এদিকে আছে, মানে একসাথে না, এখানে লাস্ট করে আছে, মানে এভাবে আছে। অনেকে এটা এইভাবে করে ফেলে, মানে উপাত্ত সংখ্যাটা এভাবে একসাথে করে ফেলে, মানে এটার সাথে উপাত্ত সংখ্যা যোগ 1, এইভাবে করে দিলে কিন্তু ঝামেলা। এটা এক, এটা লাস্ট, এটা মনে রাখা জরুরি। তো আশা করি সবাই এটা বুঝতে পারছেন। আজকে এ পর্যন্তই। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর সবাই যদি মনে হয় যে আপনাদের এটা উপকার আসতেছে বা ক্লাস আরও দরকার, তাহলে সবাই কমেন্ট করে জানাবেন এবং ধারাবাহিকভাবে ক্লাসগুলো পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে ধন্যবাদ।